হ্যালো বন্ধুরা, আমি প্রণব। তো আমি দু একটা কথা বলার জন্য এই ভিডিওটা বানানো। তো বেসিক্যালি যারা এবার মাধ্যমিক দিতে তাদেরকে এই ভিডিওটা দেখা উচিত। তো চলো শুরু করি। ভিডিওর মোটিভ হচ্ছে যে আমি তো মাধ্যমিক এবার দিলাম, এবার কি করা উচিত, মানে কি করা উচিত বলতে কী নিয়ে পড়বো। এটা কিন্তু খুব বড় একটা প্রশ্ন, আর এটা কিন্তু একটা ফিউচারের ব্যাপার রয়েছে এখানে লুকিয়ে। তুমি যেটা লাইনেই যাবে না কেন, বেস্ট তোমার পক্ষে বেস্ট সে তোমাকে চুজ করতে হবে। এবার এবার মূল বিষয় হচ্ছে কি দাদা, আমাদেরকে কী নেওয়া উচিত। দেখো, আমি তো কমার্স পড়াই, তো আমি কীভাবে বলতে পারবো তোমাদের কী নেওয়া উচিত। আমি তো অবভিয়াসলি বলবো কি কমার্সই নাও, মানে যেটা সবাই বলে কি আমি কমার্স পড়াই, আমি আর্টস পড়াই, আমি সায়েন্স পড়াই, তো সায়েন্স নাও, সায়েন্স ইজ দ্য বেস্ট। ইংলিশে অনার্স না করলে কিছু হবে না জীবনে, এটা মার্কেটে চলছে। তো আমি কোনো দিন বলবো না কি আমি কমার্স পড়াই বলে তোমাদেরকে কমার্স নিতে বলবো। তো ওই সব কথা এখানে বলছি না। তো মূল বিষয় হচ্ছে, মূল বিষয়টা হচ্ছে যারা মাধ্যমিক দিল তাদের এবার কি করা উচিত। অনেক বড় প্রশ্ন দাদা, মানে কী যে করব সেটা তোমাকে ভাবনা চিন্তা করতে হবে। সেটা তোমার ভবিষ্যতের ব্যাপার, তুমি কোন লাইনে যাবে। তোমার যদি সায়েন্স ভালো লাগে তুমি সায়েন্সে যাও, তোমার যদি আর্টস ভালো লাগে তুমি আর্টসে যাও, তোমার যদি একটু নতুনত্ব কিছু করতে ইচ্ছা করে, মানে ক্রিয়েটিভিটি সবার থেকে হাটকে, তাহলে তুমি কমার্সে যাও। আমাদের মনে প্রশ্ন থাকতে পারে দাদা কমার্সটা কি, কমার্সে কী কী সাবজেক্ট থাকে, আমরা তো সাবজেক্টই জানি না। সেটাই তো নতুনত্ব জীবনের কিছু করতে গেলে আমার মতে একটা সব কিছু একটু ট্রাই করা উচিত, মানে একটু জীবনে নতুনত্ব কিছু আনা উচিত, যাতে সবার থেকে একটু নিজেকে আলাদা পজিশনে রাখতে পারি, তাই তো আমার মতে। সবার ওপিনিয়ন আলাদা আলাদা হতেই পারে। তো অনেকেরই প্রশ্ন আছে কি দাদা কমার্সের সাবজেক্ট কী কী, কমার্সে কী কী সাবজেক্ট হয়, এটা নিয়ে একটা সেপারেট ভিডিও বানানোই যায়। সেটা অন্য ভিডিওতে আমি বলে দেবো। আজকে ওটার বিষয় নাই কি তোমাকে কমার্স নিয়ে পড়তে হবে, আজকে বিষয় হচ্ছে তুমি কী করবে মাধ্যমিকের পরে, কী নিবে, এটা বিষয়। তো দাদা আমার জন্য কি সায়েন্স, আমি তো সায়েন্সে ভালো ছিলাম, ফিজিক্সে ভালো ছিলাম, লাইফ সায়েন্সে ভালো ছিলাম, আমি ম্যাথে ভালো ছিলাম, আমি সায়েন্স নেব। কিন্তু একবার ভেবে নেবে, একবার কি সায়েন্স নিয়ে কি তুমি পারবে, তুমি তোমার লক্ষ্যে তুমি পৌঁছাতে পারবে। অবভিয়াসলি বেস্ট ইজ দ্য সায়েন্স। সায়েন্স তোমার লাইফে বেস্ট অপশন হয়ে উঠতে পারে তখনই যখন তুমি পড়বে, সব কিছু সাবজেক্টে যখন তুমি পড়বে। তো যাই হোক দাদা, আমি আর্টস নেবো, আমি তো ভূগোলে দারুণ ছিলাম, এক্সাম এক্সাম তো আমি ফাটিয়ে দিয়েছিলাম ভূগোল এক্সাম। না, তুমি তুমি আর্টস নাও। দাদা আমি কম্পিউটার নিয়ে পড়তে চাই, দাদা আমি ভবিষ্যতে বিসিএ করব, দাদা আমি আদার্স কিছু করব, গ্রাফিক ডিজাইনিং করব। তো তুমি অবভিয়াসলি আর্টস নাও। দাদা আমি নতুনত্ব কিছু করব, তুমি কমার্স নাও। তো তুমি যেটাই নিবে না কেন বা যেটাই করবে না কেন জীবনে, একবার নিজে মনকে বলে দেবে কি আমি এটা করব, এটা কি আমার জন্য বেস্ট হবে। একবার তোমার গুরুজনদের কাছে, একবার তোমার বাড়ির বড়দের কাছে পরামর্শ নিয়ে নেবে। বাবা এটা করছি আজকে, এটা কি আমার জন্য হবে, ভালো হবে, আমি আজকে সায়েন্স নেব, সায়েন্স কি আমার জন্য ভালো হবে, আমি পরবর্তীকালে কি এটা কন্টিনিউ করে যেতে পারবো। বড়রা অবভিয়াসলি ভালোই বলবে, নিশ্চয়ই খারাপ বলবে না, আমার থেকে তো ভালোই বলবে না। তো একটা কথা মনে রাখবে, যেটা যে কোনো সাবজেক্টই, সব সাবজেক্টই বেস্ট। তুমি যেটাই নিবে না কেন আর যেটা নিয়েই পড়বে না কেন, কিন্তু পড়তে হবে, মানে নিজের 100% বেস্টটা 11 থেকেই দিতে হবে। 11 আর 12 ইজ আ মাস্ট, মানে এমন একটা 2 বছর 11 আর 12 কি জীবনে 50% মোড় ঘুরিয়ে দিতে পারে যদি ভালো মতো পড়ো, ঠিক আছে। তো তুমি যাই করো না কেন তোমাকে পড়তে হবে। আলাদা একটা বিষয় কি আমি কমার্স নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো। আমি এখন তাদেরকে বলছি যারা 11-এ কী নিয়ে, কোন স্ট্রিমে কী নিয়ে এগোতে চায়, তাদের জন্য মূল এটা ভিডিওটা। তো ভিডিওতে আমি অনেক কিছু হয়তো একটু একটু আলাদা আলাদা কিছু বকে দিয়েছি বা বলে দিয়েছি। যাই হোক,
বেশি বড় করবো না ভিডিওটাকে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও আর পাশে থেকো।